নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে জুলাই শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। কাল রাত থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কাল রাত থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। উপকূলবর্তী জেলাগুলোতে যাদের যাদের বাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের জেলায় কাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে কিনা। এদিকে গুজরাট উপকূলে কিন্তু প্রবল বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত সুরাট এবং ওখা এই সমস্ত অঞ্চলগুলোতে জারি হয়েছে রেড অ্যালার্ট। প্রয়াগরাজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমান্তরাল এই অঞ্চলগুলোতে থাকছে কমলা সতর্কবার্তা। তার পাশাপাশি প্যাসিফিক ওশানে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের যে বায়ু প্রবাহ সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে স্বাভাবিকভাবে 85 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু সে ঘুরছে, এবং বায়ুর ঝাপটা যদি লক্ষ্য করা যায় 128 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু সে আস্তে আস্তে শক্তি অর্জন করছে। এটি হংকং সিটিতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। হংকংয়ে কিন্তু যখন আছড়ে পড়বে তখন তার স্বাভাবিক গতিবেগ থাকবে প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা। তো হংকংয়ের জন্য থাকছে রেড অ্যালার্ট। শানউই, হংকং, হুজাইহু এই সমস্ত অঞ্চলগুলোতে থাকবে প্রবল বৃষ্টি এবং বায়ুর ঝাপটা। এটা সরাসরি হংকংয়ের উপর দিয়ে যাচ্ছে। অনেক দিন পর এইভাবে একবারে শহর অঞ্চলে হংকংয়ে কিন্তু আছড়ে পড়ছে টাইফুন। তো সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরও টাইফুনের মতন একটি সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু টাইফুন না, আমরা একটা নিম্নচাপ আকারে দেখব, কিন্তু অতটা শক্তিশালী বঙ্গোপসাগর থেকে হচ্ছে না। তো এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে বালাসরের দিকে। রবিবার এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু বালাসর উপকূল হয়ে আস্তে আস্তে কলকাতা উপকূল হয়ে সেটা উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখুন এই অঞ্চলগুলোতে কোন কোন অঞ্চলগুলোতে যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেটা আমরা লক্ষ্য করব। শনিবার রাত থেকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হচ্ছে। তা হলদিয়া, তমলুক, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগরাসলা, দীঘা, কন্টাই, তারপরে হচ্ছে এগরা, হানিয়া, ডায়মন্ড হারবার, বালিচক, তারপরে কাকদ্বীপ, তালপতি, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে থাকছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা। শনিবার এবং এদিকে জামশেদপুর রবিবারেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শনিবারে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। শনিবার মেঘমুক্তই থাকবে উত্তরবঙ্গ। রবিবার আমরা লক্ষ্য করতে পারছি হালকা মাঝারি বৃষ্টি, তাও কিন্তু ক্লিয়ার আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ। তাহলে শনিবার রবিবার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যে নিচের যে অঞ্চলগুলো রয়েছে অনেকটাই কিন্তু কমে আসছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে। সোমবারের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সোমবারের দিকে উত্তরবঙ্গের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে তো চলছে বৃষ্টি, প্রয়াগরাজ মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত চলবে। আমরা লক্ষ্য করতে পারছি বুধবারের পর থেকে আবহাওয়ার একটু পরিবর্তন থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। রবিবার, সোমবার, তারপরে হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে এদিকে বুধবার, বৃহস্পতিবার, পরের মে মাসের 1, 2, 3, তারপরে হচ্ছে 4 তারিখ, তারপরে হচ্ছে 5 তারিখ, তারপরে হচ্ছে 6 তারিখ, তারপরে হচ্ছে এদিকে মোটামুটি 7 তারিখ, তারপরে হচ্ছে 8 তারিখ। এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, কিন্তু দক্ষিণবঙ্গে আগামী এই 2-3 দিন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনশীল। দেখুন, উত্তরবঙ্গে যখন মেঘমুক্ত আকাশ থাকতে পারে তখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়ে যেতে পারে যদি আবহাওয়ার পরিবর্তন থাকে, কিন্তু এখনকার অনুযায়ী এখন যে সময় চলছে তার যে আপডেট, এখন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। প্রচণ্ড গরম রয়েছে। বৃষ্টিপাত ছিল শনি এবং রবিবার বৃষ্টিপাত ছিল, কিন্তু হয়তো শক্তি কমে আসছে, এর জন্য কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না নিম্নচাপে। কিন্তু আগের দুদিনের আপডেটে কিন্তু আমরা নর্থ বেঙ্গলে ভালোই বৃষ্টিপাত পেয়েছিলাম। তো নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত অনেকটাই কম, সাউথ বেঙ্গলে বৃষ্টিপাত অনেকটাই বেশি রয়েছে বন্ধুরা, ঠিক আছে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে বৃষ্টির পরিমাণ কতটা রয়েছে, তারপরে আমি অনেক কিছু আপডেটে আসবো। অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আরও। চলুন আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং পরের যে 30 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে শিলিগুড়িতে একমাত্র বৃষ্টিপাত বেশি রয়েছে, 2 দিনাজপুরে 55, শিলিগুড়িতে 90, আলিপুরদুয়ারে 88 এই পরিমাণ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দক্ষিণবঙ্গে 74, 75। আমি যদি একবারে 8 তারিখ পর্যন্ত যাই
তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত 300 মিলিমিটারের কাছাকাছি আমি লক্ষ্য করতে পারছি। পরবর্তী যে আছে মে মাসের প্রথম উইক, সেটা উত্তরবঙ্গের জন্য ভালো আপডেট। উত্তরবঙ্গে মে মাসের প্রথম যে উইক থাকবে, একদম 1 থেকে 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আর বৃষ্টিপাত থাকবে হচ্ছে দীঘা, কন্টাই, মন্দারমণি, এগরা, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা প্রায় লক্ষ্য করতে পারবো। হলদিয়া, কলকাতা, বসিরহাট, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। সেটা হচ্ছে আমাদের বালাসোর মানে উড়িষ্যা ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত পরিমাণটা অনেকটাই কমে আসছে। এই যে নিম্নচাপগুলি পুরোপুরি বাংলাদেশ না হয়ে পুরোপুরি উড়িষ্যার দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে গেলে কিন্তু বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে। এবার আমরা দেখবো এই যে এই প্রভাবে যে ঘূর্ণিঝড়, এই যে একটা ঘূর্ণিঝড় সেটা একটু হংকংয়ে গিয়ে একদম আছড়ে পড়ছে, সেখানে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। এখন আমরা দেখব আপডেট যে কোন কোন অঞ্চলে কি কি পরিবর্তন থাকতে পারে, চরম পূর্বাভাস কি রয়েছে। চরম পূর্বাভাস নর্থ বেঙ্গলের জন্য খুব খারাপ পরিস্থিতি, খুব গরম আজকে থাকবে, খুব হিউমিডিটি থাকবে। এবং উত্তরবঙ্গের জন্য থাকছে খারাপ খবর, আজকে প্রচুর হিউমিডিটি এবং প্রচুর কিন্তু গরম থাকছে আজকে গরমটা কিন্তু সহ্য হবে না উত্তরবঙ্গবাসীর জন্য। আজকে কিন্তু ভয়ঙ্কর গরমের একটা অ্যালার্ট রয়েছে, আর এটা মোটামুটি রবিবার পর্যন্ত চলবে। রবিবারও কিন্তু ভালো গরম আমরা একদম শুকনো আবহাওয়া যাকে বলে, শুকনো আবহাওয়া থাকবে দিনাজপুরে বন্ধুরা। দিনাজপুরের জন্য শুকনো আবহাওয়ার রেড অ্যালার্ট রয়েছে। শুকনো আবহাওয়া থাকবে 2 দিন, 25 তারিখ এবং 26 তারিখ, এই 2 দিন কিন্তু দিনাজপুরের জন্য খারাপ খবর। আর এদিকে হচ্ছে শনিবার রবিবার থাকছে এরকম তাপমাত্রা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে, 27 তারিখ থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 27 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে দিনাজপুর এবং মুর্শিদাবাদ, মালদার জন্য। তাহলে আমরা দেখলাম এই পরিবর্তন আছে। এবার আমরা দেখব হচ্ছে কোথায় কোথায় কী কী পরিবর্তন আরও আসতে পারে। চলুন আবহাওয়ার সতর্কবার্তা দেখে নিই। দেখুন আমাদের এই যে উপকূলবর্তী জেলা রয়েছে, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দীঘা, খেজুরি, তারপরে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কবার্তা রয়েছে। মেডোরেট থান্ডারস্টর্ম এবং মেডোরেট রেনফল, মানে মাঝারি বৃষ্টি এবং মাঝারি কিন্তু মানের বজ্রপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো হেভি রেনফল এবং হেভি থান্ডারস্টর্মের কোনো অ্যালার্ট নেই এখনও পর্যন্ত, কিন্তু যতই সময় গড়বে ততই কিন্তু এই অ্যালার্ট বাড়বে, অরেঞ্জ থেকে রেডও হয়ে যেতে পারে। তো আমরা নজর রাখবো এবং ফোকাস রাখবো এই আপডেটের উপরে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সবসময় প্রতিবেদনগুলোই দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় হলুদ, কমলা, লাল সতর্কবার্তা রয়েছে। তারই মধ্যে দেখুন গোটা পশ্চিমবঙ্গে কিন্তু শুধু আমাদের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকাতেই কিন্তু অ্যালার্ট রয়েছে। মধ্য ভারত থেকে শুরু করে একদম ব্যাঙ্গালোর, কোয়েম্বাটোরও কোনো অ্যালার্ট নেই। দেখুন এখানে যে নিম্নচাপটা রয়েছে কিন্তু অতটাও শক্তিশালী নয়। কেন শক্তিশালী নয় আমি আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স দিচ্ছি, পরিষ্কার করে বলছি। দেখুন এখানে যেটা রয়েছে, এখানে যে বায়ু প্রবাহ রয়েছে পুরোপুরিভাবে কিছুটা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে, আর কিছুটা বেশিরভাগই অংশ চলে যাচ্ছে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সে নিজের দিকে কিন্তু সে জলীয় বাষ্প টেনে নিচ্ছে। এর প্রভাবে কিন্তু এই নিম্নচাপ কমজোর হয়ে যাচ্ছে। এই নিম্নচাপ যদি শক্তিশালী হতো বা এই ঘূর্ণিঝড় যদি না হতো তাহলে উত্তরবঙ্গের জন্য ছিল ভালো খবর। এই কারণটা, এই ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাতটা হবে না, কারণ এই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলছে, শক্তিশালী হচ্ছে না, অর্জন হচ্ছে না।